এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কাঁচা আমের শরবত হয়ে গেলে কেমন হয় বলেন তো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে এই অস্বাভাবিক গরমে সবার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যাক। আর এখন যেহেতু গরমকাল, বাজারে অনেক কাঁচা আম পাওয়া যায়, তাই ভাবলাম কাঁচা আম দিয়ে আমের শরবত বানিয়ে ফেলি। যেই ভাবা সেই কাজ। প্রথমে কাঁচা আম, ধনেপাতা আর মরিচ খুব ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ এগুলিতে অনেক ময়লা থাকে। আমি এখানে ৫-৬টা ধনেপাতা আর ৪টে আম নিয়ে নিয়েছি। যদিও আমি ৪টা আম দিয়ে শরবত বানাই নাই, আমার ৩টা আম লেগেছিল। আর এই বড় আমটি এত টক ছিল যা বলার বাহিরে, আর বাকি 3টা খুবই মিষ্টি আম ছিল যা লবণ ছাড়াই খাওয়া যায়। এরপর আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিলাম, আর খোসা ছাড়াতে ছাড়াতে মনে হলো 3টা আমই হয়তো অনেক হয়ে যাবে, তাই আমি একটা আম রেখে দিয়েছিলাম। আমি 2টা মিষ্টি আম আর একটা টক আম নিয়ে নিয়েছিলাম। এত পরিমাণ গরম, তার মধ্যে আবার কারেন্ট একটু পর পর চলে যায়। ভাবছিলাম কখন যেন কারেন্টই চলে যায়। খুবই ভয়ে ভয়ে ছিলাম, কারণ কারেন্ট চলে গেলে শরবত বানানো হতো না। এরপর আমি এগুলিকে ছোট ছোট করে টুকরো করে নিলাম। যেহেতু আমি ব্লেন্ডারে দিব, তাই একটু ছোট ছোট করে নিলাম যেন খুব সহজেই হয়ে যায়। এরপর আমি সব আমগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিলাম। আমগুলোর আটি খুব শক্ত হয়ে গিয়েছিল, এর জন্য আমার কাটতে খুবই কষ্ট হচ্ছিল। এরপর আমি 3-4টা ধনেপাতা দিয়ে দিলাম আর একটা মরিচ দিয়ে দিলাম। আমি শরবতে খুব কম ঝাল খাই, তাই একটা মরিচ দিলাম। আর এখানে লবণ দিলাম। লবণ নিয়ে খুবই টেনশনে ছিলাম যে বেশি হয় কিনা, কারণ আমি খুবই বেশি লবণ খাই আর বাসার সবাই খুব অল্প লবণ খায়, এর জন্য মাঝে মাঝে বকাও শুনতে হয় আমার। তাই একটু পরপর লবণ টেস্ট করে দেখতেছিলাম ঠিক আছে কিনা। এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম। আর দেখেন, আমি জল না দিয়েই আগেই ঢাকনা অফ করে দিয়েছিলাম। পরে মনে পড়লো, আমি তো জলই দিইনি। ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে জল বের করে দিয়ে দিলাম। আর আমরা বাসায় যেহেতু 4 জন, তাই 4 জনের পরিমাণ করেই জল দিয়ে দিলাম। পরিমাণ মতো দেওয়ার পরেও আমার 2-3 বার করে জল অ্যাড করতে হয়েছে, কারণ আম ব্লেন্ড করার পর খুব ঘন হয়ে যায়। সবকিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর আমি মনে মনে যে ভয়টা পেয়েছিলাম কারেন্ট চলে যায় কিনা, অবশেষে সেটাই হলো। আমি পুরোপুরি ব্লেন্ড করার আগেই কারেন্ট চলে গেল। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখনো ভালো করে ব্লেন্ড করা হয়নি। প্রায় আধা ঘন্টা পর কারেন্ট এসেছিল, কিন্তু ততক্ষণে আমরা অর্ধেক শরবত শেষ করে ফেলেছিলাম। আর এই দেখেন আমার শরবতের ফাইনাল লুক। এইবার টেস্ট করে দেখার পালা। ভাই, এই তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমের শরবত হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, টাটা অ্যান্ড টেক কেয়ার। এটা গরম না রে ভাই, এটা পরিবারে বড় মেয়েদের রূপের আগুন। शरबतों का, तू मीठे घाट का पानी।